আচ্ছা দেখেন, আজকে হচ্ছে আমরা গত ক্লাসে হচ্ছে আমরা শেপ বিল্ডার টুলসটা দেখছিলাম। আজকে আমরা যে টুলসটা দেখবো সেটা হচ্ছে আমরা রোটেট এবং রিফ্লেক্ট টুল একটু দেখবো। সো ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে রোটেট টুল এবং পরে হচ্ছে রিফ্লেক্ট। সো আমরা একটু রিফ্লেক্ট টুলটা আগে দেখি। রিফ্লেক্ট টুলের কাজটা হচ্ছে কিরকম। দেখেন, আমি যদি নর্মালি একটু পেন টুলে আসি, পেন টুলে এসে সিম্পলি ভাবে জাস্ট আমরা ধরেন যে অর্ধেক, যে কোনো একটা অর্ধেক আমরা শেপ এদিক থেকে মেক করি। সো এই যে শেপটা মেক করলাম, দেখেন এখন এই শেপটাকে মেক করার পর আমি যদি এই শেপটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে জাস্ট এদিক থেকে আমি চলে আসি আমার রিফ্লেক্ট টুলে। এন্ড রিফ্লেক্ট টুলটাকে সিলেক্ট করে আমরা যদি রিফ্লেক্ট টুলের উপর ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে দেখেন আমাদের একটা রিফ্লেক্ট বক্স এদিক থেকে ওঠে। ওকে, তো এটাকে আপনি দেখেন যে অলওয়েজ আপনারা সবসময় প্রিভিউ মোডটা অন রাখবেন, কজ প্রিভিউ মোডটা অন রাখলে সুবিধাটা কি, যে আপনার এখানে কি ধরনের পরিবর্তন হচ্ছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন যদি প্রিভিউ মোডটা আপনি অন রাখেন। তো আপনি যদি এদিক থেকে দেখেন এটাকে হরিজন্টালি করেন অর ভার্টিক্যালি করেন, যেমন এটা ছিল ভার্টিক্যালি, আপনি যদি এটাকে হরিজন্টালি করেন আপনি চাইলে করতে পারবেন। আপনি যদি এটার অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে চান, দেখেন আপনি অ্যাঙ্গেলটাকেও চেঞ্জ করতে পারবেন। আর আপনি যদি ওকে প্রেস করেন, আপনি যে ধরনের কাজ করছেন সেটা কিন্তু সেইভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, আমরা কন্ট্রোল জেড দেখে ব্যাকে চলে আসি। এখন আমি যদি জাস্ট এদিক থেকে আমার রিফ্লেক্ট টুলটাকে আবার সিলেক্ট করি এন্ড ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে লাইক আমরা কি করলাম, এদিক থেকে ধরেন যে এটাকে হরিজন্টালি করলাম, আমরা ওকে প্রেস করলে তো এটা কি হচ্ছে, আমাদের এটা হরিজন্টালি চেঞ্জ হয়ে গেল। হরিজন্টালি কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি আবার রিফ্লেক্ট টুলে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে আমরা এটাকে হরিজন্টালি করলাম, বাট এবার আমরা ওকে প্রেস না করে আমরা জাস্ট কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করলে কি হচ্ছে, আমরা একটা কপি কিন্তু হরিজন্টালি পেয়ে যাচ্ছি। আর আমি যদি এটাকে টেনে এনে এখানে নর্মালি রেখে দিই, তাহলে কি হচ্ছে দেখেন, আমরা কিন্তু একটা শেপ মেক করছিলাম অর্ধেক, আমরা কিন্তু ওইটাকে হরিজন্টালি বা ভার্টিক্যালি চেঞ্জ করে আমরা বাকি অর্ধেক মেক করে ফেলতে পারছি। অর্থাৎ এটা রিফ্লেক্ট হয়ে যাচ্ছে। ওকে, জি তো এই হচ্ছে জাস্ট আমাদের বিষয়, অর্থাৎ প্রসেসটা কি গেল, যে আমি জাস্ট যে কোনো একটা শেপ মেক করতে পারি। দেখেন এদিক থেকে আমি লাইক এইভাবে করলাম, করার পর আমি অল্টার প্রেস করে এটাকে মাইনাস করলাম, মাইনাস করে আমি কি করলাম, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রিফ্লেক্ট করে ডাবল ক্লিক করলাম, আমাদের এই দিক থেকে রিফ্লেক্ট বক্সটা আসলো, এটাকে আমি ভার্টিক্যালি একটা কপি নিব, সব কপি নিলাম। কপি নেওয়ার পর আমি যদি এটার কালারটাকে লাইক চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিলাম এন্ড জাস্ট দেখেন আমার কিন্তু এদিক থেকে একটা শেপ মেক হয়ে। তো এটা ছিল আমাদের হচ্ছে রিফ্লেক্ট টুল। এটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, এরপরে ধরেন আমরা এদিক থেকে লাইক একটা পেন টুলে আমরা ওই শেপটাকে মেক করি, জাস্ট পেন টুলে আসলে প্রপারলি ভাবে এটাকে একটু মেক করতেছি। তো অল্টার প্রেস করে মাইনাস দেন হচ্ছে আমি এটাকে জাস্ট মেক করলাম, অথবা আমরা এই অর্ধেক করে মেক করতে পারি। অর্থাৎ আমি এটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি রিফ্লেক্ট টুলে আসলাম, রিফ্লেক্ট টুলে এসে হরিজন্টালি আমি একটা কপি নিয়ে নিচ্ছি। কপি নিয়ে আমি ধরেন এটার যে কালারটা আছে সেই কালারটাকে চেঞ্জ করে আমরা এরকম একটা কালার রাখছি, এটাকে আমরা এরকম একটা কালার রাখলাম, অ্যাডজাস্ট করে দিই। তো এইটা যেটা আছে এইটার যে কালারটা, এই কালারটা রেডি থাকবে, সমস্যা নেই। তো দেখেন এখানে আমি জাস্ট এটা একটা শেপ, এটা একটা শেপ, দুইটা শেপ আলাদা আলাদা ভাবে মেক করছি আমরা রিফ্লেক্টরের মাধ্যমে থেকে। আমি জাস্ট রোটেট করে দিচ্ছি, আমি চাইলে গ্রুপও করে নিতে পারি, অথবা আমি কন্ট্রোল জি দিয়ে চাইলে গ্রুপ করতে পারি। তো শিফট অল্টার ধরে আমি এটাকে একটু ছোট করে দিই। এখন এই যে যে শেপটা আছে, এই শেপটাকে যদি আমি নর্মালি দেখেন অল্টার প্রেস করে কপি করি, অর্থাৎ শেপটাকে আমি একটু সিলেক্ট করলাম, অল্টার প্রেস করে যদি একটা কপি করি, কি হচ্ছে ওটা কপি হয়ে কিন্তু বের হয়ে আসতেছে। দেখেন আমি মাউসটাকে ঠিক যেভাবে ড্রাগ করতেছি ও কিন্তু এইভাবে ড্রাগ হয়ে বের হয়ে আসতেছে। তো আমি যদি নর্মালি জাস্ট এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এদিক থেকে যদি আমি একটু হচ্ছে রোটেট টুলে আসি, রোটেট টুলে আসলে কি হচ্ছে দেখেন, আমার এখানে একটা পয়েন্ট দিয়ে দিচ্ছে। জাস্ট খেয়াল করেন, এখানে এই যে একটা পয়েন্ট দিয়ে দিচ্ছে, এই যে পয়েন্টটা আছে, আপনি চাইলে এই পয়েন্টটাকে আপনি আপনার মন মতো করে যেখানে ইচ্ছে সেখানে বসাইতে পারবেন। লাইক ধরেন যে আপনি এইখানে বসাবেন পয়েন্টটাকে, দেখেন পয়েন্টটা এখানে চলে আসছে। আপনি ধরেন যে পয়েন্টটাকে এইদিকে বসাবেন, জাস্ট এইখানে বসাবেন, আপনি চাইলে বসাতে পারবেন। এখন এই পয়েন্টের সুবিধাটা কি? তো আপনি যদি দেখেন অল্টার প্রেস করে এটার একটা কপি করেন, অল্টার প্রেস করে যদি একটা কপি করেন, তাহলে আপনার এখানে ব্যাপারটা কি হচ্ছে দেখেন, এটা কিন্তু রোটেট হচ্ছে, এটা কিন্তু সরাসরি আপনি নর্মালি যদি এটাকে কপি করতেন তাহলে কি হইতো দেখেন, অল্টার প্রেস করে যদি আপনি কপি করেন এটা কিন্তু বের হয়ে আসছে, বাট আপনি পয়েন্টটা যেইখানে রাখছেন ঠিক সেইখান দিয়ে কি হচ্ছে, এটা রোটেট হচ্ছে। এটাকে আমরা সিলেক্ট করলাম, এদিক থেকে রোটেট করে আসলাম, ধরেন পয়েন্টটা এই বরাবর রাখি, তাহলে কি করব, অল্টার প্রেস করে যদি আমি কপি করি, তাহলে দেখেন আমার পয়েন্টটা কিন্তু ঠিক এই দিক দিয়ে রোটেট হচ্ছে। আর আমি যদি কন্ট্রোল ডি প্রেস করি, দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি পেস্ট হতে আছে, আর আমার কিন্তু এই ধরনের একটা শেপ মেক হয়ে যাচ্ছে। দেখেন আমরা যদি এটাকে একটু অন্যভাবে আবার ট্রাই করে দেখি,
সাপোজ আমরা এই শেপটাকে সিলেক্ট করলাম, আমরা রোটেট টুলটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি এই পয়েন্টটাকে জাস্ট এইখানে রাখলাম। এবার কিন্তু আমরা উপরে রাখি না, দেখুন এইখানে নিচের দিকে রেখেছেন, অল্টার প্রেস করে যদি কপি করি এবার কিন্তু নিচ দিক দিয়ে কপি হচ্ছে দেখেন। আর আমি যদি কন্ট্রোল ডি প্রেস করি তাহলে আমার ঠিক এইভাবে দেখেন এটা কিন্তু পেস্ট হতেই থাকে। তো দেখেন আমার কিন্তু এদিক থেকে একটা শেপ মেক হয়ে গেছে। তাহলে রোটেট টুলটা কি আমরা বুঝতে পেরেছি? জি বাকিরা কি বুঝতে পারছেন Yes. নাকি বোঝেন নাই? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া। আচ্ছা, একটা বিষয় দেখেন, ধরেন আমি এই শেপটাকে একটু এদিকে রেখে দিচ্ছি। তো আমি যদি এদিক থেকে একটা ইলিপস মেক করি, জাস্ট একটা ইলিপস আমরা মেক করলাম এদিক থেকে ধরেন। সো আমরা চাচ্ছি কি যে আমাদের এই যে শেপটা আছে আমরা এটাকে একটু সোজা করি। সোজা করে আমি একটু ছোট করে দিই। আচ্ছা, তো আমি চাচ্ছি আমার এই যে শেপটা আছে এই শেপটা ঠিক এই যে আমার সার্কেলটা আছে এই সার্কেলের চারপাশে ঘুরবে, অর্থাৎ অল্টার প্রেস করে আমি এখানে একটা কপি নিলাম, এখানে একটা কপি নিলাম, এখানে একটা কপি নিলাম, এইভাবে আসলে এটা রোটেট হবে। এটা তো রোটেট হচ্ছে না, এটাকে রোটেট করতে গেলে আমার কি করতে হবে, একটু ঘুরিয়ে দিতে হবে। আমি চাচ্ছি যে এই প্রসেসে ও একদম টোটাল শেপটার চারপাশে ঘুরে আসবে। তো এইটার জন্য আমরা কি করতে পারি, একদম সিম্পল প্রসেস। আমরা জাস্ট কি করব, এই যে শেপটা আছে এই শেপটাকে আমরা সিলেক্ট করে আমরা ঠিক এই মিডিল বরাবর রাখলাম, লাইক এই বরাবর রাখার পরে আমি এই শেপটাকে সিলেক্ট করলাম, এদিক থেকে রোটেট টুলে আসলাম। দেখেন রোটেট টুলে এসে আমি যদি এই যে শেপটা আছে এই শেপের ঠিক সেন্টার বরাবর আসি, দেখেন সেন্টার বরাবর যদি আসি, এসে যদি আমি আমার রোটেট টুলের পয়েন্টটাকে সেন্টার বরাবর রাখি এন্ড অল্টার প্রেস করে যদি এটা একটা কপি নিই, দেখেন জাস্ট একটা কপি নিলাম এন্ড কন্ট্রোল ডি যদি প্রেস করি ও কিন্তু টোটালি দেখেন আমি যেভাবে আসলে ওরে দেখাই দিছি ও সেইভাবে কিন্তু আমাকে পেস্ট করে দিয়ে, হ্যাঁ দেখেন আমাদের এদিক থেকে আমাদের যে কাজটা আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ধরেন যে এগুলোকে সব গ্রুপ করে দিই, কন্ট্রোল সি দিয়ে কপি, দেন হচ্ছে কন্ট্রোল এফ পেস্টিং ফন্ট করে শিফট অল্টার ধরে আমরা এটাকে একটু ছোট করে দিচ্ছি, দেন আবার সেম প্রসেস কন্ট্রোল সি দেন কন্ট্রোল এফ শিফট অল্টার ধরে আবার একটু ছোট করে দিলাম, দেন কন্ট্রোল সি দেন কন্ট্রোল এফ শিফট অল্টার ধরে আমরা এটাকে আরেকটু ছোট করে দিচ্ছি, কন্ট্রোল সি দেন কন্ট্রোল এফ শিফট অল্টার ধরে আমরা যদি এটাকে আরেকটু ছোট করে দিই, আমরা দেখেন আমরা যে এইভাবে কোন একটা ইফেক্ট মেক করে ফেলতে পারি। তো রোটেট টুলের মাধ্যমে কি এগুলো আপনারা মেক করতে পারবেন? দেখেন তো পসিবল? জি যদি মানে ওইভাবে আসলে ক্যালকুলেট করতে পারেন, এদিক থেকে আপনার অ্যাঙ্গেলটাকে বুঝতে হবে যে আপনার এইখানে ধরেন যে আপনি যে সার্কেলটাকে নিয়েছিলেন ওই সার্কেলের সাইজটুক কত আছে, ঠিক আছে, বা ওই সাইজের উপর ডিপেন্ড করে এদিক থেকে অ্যাঙ্গেলটাকে ক্যালকুলেট করতে হয়। তো এত কিছু তো নরমালি হচ্ছে প্রথমে বুঝবেন না, তো এটা হচ্ছে টোটালি হাতের উপর ডিপেন্ড করতেছে, আপনি ওইটাকে জাস্ট একটু কমিয়ে বাড়িয়ে রাখলে ওটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এইটা বুঝেন নাই আপনারা? রোটেটটা আরেকবার দেখুন। আচ্ছা, আমরা কি করছি এদিক থেকে নরমালি একটা শেপ মেক করছি, জাস্ট সিম্পলি ভাবে যে কোনো একটা শেপ হতে পারে লাইক অথবা এই ধরনের শেপ গুলো বানাবো। সাপোজ ধরেন যে আমি এদিক থেকে নরমালি একটা স্টার শেপ নিলাম, জাস্ট এখানে আমরা একটা স্টার শেপ নিলাম ছোট করে। তো এই যে স্টার শেপটা আছে এই স্টার শেপটাকে আমরা চাচ্ছি যে আমরা এই যে ইলিপসটা আছে এই ইলিপসের চারপাশে আমরা এটাকে রোটেট করাবো। তো আমি ইলিপসটাকে কি করলাম, আমি জাস্ট যেভাবে রোটেট করাইতে চাচ্ছি আমি ঠিক সেম ভাবে দেখেন এখানে রাখার পর আমি কি করব, এই শেপটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি রোটেট টুলে আসবো, রোটেট টুলে এসে আমার এই যে বড় সার্কেলটা আছে যেটা চারপাশে আমি রোটেট করা, ঠিক সেই সেন্টার বরাবর আমি আমার রোটেট টুলের পয়েন্টটাকে রাখবো। অর্থাৎ দেখেন এখানে আমি আমার রোটেট টুলের পয়েন্টটাকে রাখলাম এন্ড অল্টার প্রেস করে যদি আমি এই শেপের এই যে একটা কপি নিই, আমি যেভাবে আসলে কপিটা নিব এন্ড কন্ট্রোল ডি প্রেস করলে দেখেন ঠিক সেম ভাবেই কিন্তু আমার এদিক থেকে কি হচ্ছে, এটা পেস্ট হতেই আছে, পেস্ট কপি পেস্ট কপি পেস্ট, কন্ট্রোল ডি। এবার বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। তাহলে এটা মেক করেন, 5 মিনিট সময় সবাই মেক করেন। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.